আল্লাহ 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 এইভাবে চুরি পড়ায় না? আমি তো জানি না। হ্যাঁ নাও। সো আচ্ছা যাই হোক, ইমনের বউ এখানে অনেক লাকি হবে একটা কারণ কথা সে ছিল। অলরেডি চুরি দাঁড়াও করানো আপু। শিখে গেল না। আসলে যেটা হয় যে ভাইয়া আমাদের তো দুইটা রিলেশন, মামুনের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে যে সম্পর্কটা সেটা ছাড়াও কিন্তু মামুনের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং মামুন লাস্ট কয়দিন থেকে বলে বেড়াচ্ছে যে এরকম সে গাড়ি কিনেছে সেই জন্য আমি হিংসা করছি। ও গাড়ি কিনেছে সেটাতে আমি হিংসা কেন করব আপনি নিজে বলেন? আপনি কি কখনো দেখেছেন যে ও সাকসেস হয়েছে আমি জেলাস হয়েছি, বা আমি ও এখন একটা এত বড় মানুষ হয়ে গেছে, ও BMW কিনতে পারছে অ্যান্ড এটা নিয়ে আমি নাকি জেলাস, অ্যান্ড আমাকে সে বলছে তোমার কি জ্বলে নাকি? হ্যাঁ, আমার কেন জ্বলবে ভাইয়া? আমি কি মামুনের উদ্দেশ্যে কিছু বলেছি? কখনো বলেছি মামুন তুমি মা ব্যবসা করতেছো, আর কি কন্টেন্ট ক্রিয়েটর নাই বাংলাদেশে? না না আমি কোনোদিন বলেছি? হ্যাঁ আমি কোনোদিন বলেছি মামুনের মাকে আমি সবসময় রেসপেক্ট করেছি কি করি নাই ভাইয়া? সব সময় রেসপেক্ট করেছো। ইয়াও তো করলো, তুমি মামুনের বাড়িতেও তো গেছো, মামুনের শরীরপুর বাড়িতে গেছো না? মামুনের ভাই বোন কাউকে কখনো ডিসরেসপেক্ট করেছি? কখনো তাদের পার্সোনাল কত কিছুই তো আমি জানি, সেগুলো কি কখনো সোশ্যাল মিডিয়াতে এনেছি আমি ভাইয়া? না 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 না, তোমার কাছ থেকে না মামুনের, তুমি আর মামুন তো একসাথে ছিলা, মামুনের ভাইয়ের বাইকটা আমি কিনলাম স্ট্রাইকার, রাত্রেবেলা বুঝে হ্যাঁ টাকা উঠে দিলাম। হ্যাঁ হ্যাঁ না ভাইয়া, যখন সম্পর্ক নাই তখনও কি আমি এই খারাপ সেই খারাপ তো কিছু বলিনি? যখন সে আমাকে মেরে চলে গিয়েছিল তখন কি আমি বলেছি না ভাইয়া আমি ওকে ওকে আমি আর কখনো নিয়ে আসবো না? আমি কি এই কথা বলিনি? পরে তো বুঝালেন আপনারা বললেন যে দেখো বোন তোমরা তো একসাথে থাকো। হ্যাঁ, তো তখন কি হলো? তখন তো আপনারাই মিলাই দিলেন, কারণ আপনারা জানেন যে আমি মিলাই দিছি। হ্যাঁ আপনি মিলিয়ে দিয়েছেন, আসলে আপনি মিলিয়ে দিয়েছেন, অন্য কেউ কিন্তু মিলিয়ে দেয়নি। এবং আপনি কিন্তু আমাকে পার্সোনালি বুঝিয়েছেন জিনিসটা যে আমি আসলে ওকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে। হ্যাঁ ভাইয়া, একটা কথা কি জানেন, যে আমি একটা মানুষের জন্য একদম নিঃশ্বাস কথা বলি শোনো, বলো। তুমি যে মামুনের নামে বারবার বলতেছো যে মামুনের, হ্যাঁ মামুনও কখনো খারাপ কথা আপনার কাছে বলেনি, কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়াতে এসে সেসব বানায় এমন কতগুলো কথা বলতেছে যেগুলো আসলে নেওয়ার মতো না। পার্সোনাল সম্পর্কটা কিন্তু আসলে ভাইয়া পার্সোনালি রাখা উচিত, সেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি প্রকাশ করার আগে মামুন আমাকে ছোট করার চেষ্টা করছে। মামুন একটা জিনিস বলেছে যে আমার জীবনে যত মেয়ে এসেছে সব মেয়েকে আমি মাথায় তুলে দিয়েছিলাম, এবং মেয়েরা যখন চলে গেছে তখন আমি লাথি দিয়ে এমনভাবে নিচে নামিয়ে দিয়েছি যে সোশ্যাল মিডিয়াতে তাদের আইডিটাও খুঁজে পাওয়া যাবে না। মামুনের তো অনেক মেয়ে ফ্রেন্ড ছিল আপনি তো জানেন, এবং মামুনের অনেক পরিচিত মেয়েরা ছিল, আপনি তো এটাও জানেন। হ্যাঁ বাংলাদেশে মেয়ে তো মামুনের থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ টিকটক করে, টিকটক করলেই তো মেয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু না। সব টিকটকার ওর মেয়ে ফ্রেন্ড ছিল, আমি দেখছি, এটা তো মিথ্যা কথা। এগুলো নিয়ে তো আমি কোনোদিনও কিছু বলি নাই ওকে, কখনো কিছু বলেছি? কখনোই কিছু বলিনি। তারপরে সে যে ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড ছিল, তোমার কাছে যখন ছিল, তারপরে ভাইয়া শুনেন, ও কিন্তু অনেক মাদকাসক্ত ছিল, ও মদ খাইতো, ও অনেক রকম ড্রাগস নিত। আমি কিন্তু সবসময় চেষ্টা করছি ওগুলো থেকে তাকে যেন বের করে আনা। এটা নিয়ে হয়তো আপনার সাথে আমার অনেক সময় ঝগড়াঝাটিও হয়েছে না বলে? আমি শোনো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখেছি, বাট কিন্তু এটা নিয়ে তো আমি ওকে ভালো পথে আনতে চেয়েছিলাম, তাই না? জি এটা নিয়ে আপনার সাথে অনেকবার বলছি যে ভাইয়া ও মদ খেতে যাচ্ছে, আপনি একটু মানা করেন, বা এটা বলেছি না, কতবার বলেছি। ও কি আল্লাহর দুনিয়ায় কাউরে মানতো? ও আল্লাহর দুনিয়াতে কিন্তু কাউকেই মানতো না। শুনতো। আচ্ছা ভাইয়া, এই আপনি যে আমাদের সাথে ভিডিও কলে আসছেন, কি বলবো, অনেক থ্যাঙ্কস। আর আপনি আসলে সবসময় মামুনের ভালো চান, বাট আপনি বড় ভাই, সবসময় আমাদের দুজনকে ঝগড়াঝাটি হোক বা যেটাই হোক, যতবারই মামুন আমাকে মারপিট করেছে এবং যতবারই আমি রাগ হয়ে গিয়েছিলাম ততবারই কিন্তু আপনি আমাদেরকে মিলিয়ে দিয়েছিলেন। আমি আজকে হ্যাঁ আপনি বিচারও করেছেন, এবং আপনি কিন্তু ওকে নিয়ে আমার কাছে আসছেন, ঠিক কি না? হ্যাঁ, যতবারই দেখা গেছে যে সে ভাইয়া ও এখন কি বলে জানেন ভাইয়া, একটা কথা শুনেন, আপনি তো আমাকে সেদিন রাতেই দেখেছেন, ও এখন মিডিয়াতে বলে ওটা নাকি আমার মেকআপ ছিল, আমি নাকি মেকআপ নিয়েছিলাম। এখন ও যেটা বলে সেটা হচ্ছে যে আমার নাকি মেকআপ ছিল, ওটা আমি নাকি নাটকের জন্য মেকআপ করেছি। আর যেটা হয়েছে যে আপনি তো সবসময় আমাদের মধ্যে ঝগড়াঝাটিটা মিলিয়ে দিয়েছেন। আপনাকে আমি আজকে নালিশ করব, আমার বড় ভাই হিসেবে আমি আপনাকে কাছে নালিশ করব। সেটা হচ্ছে যে মামুন সোশ্যাল মিডিয়াতে, মামুন যদি আমাকে নিয়ে চুপ থাকে
তাহলে আমার কোনো কিছু বলার নাই। কিন্তু ও যেটা করে সেটা হচ্ছে সে আমাকে উস্কায় দেয়। সে সোশ্যাল মিডিয়াতে আমার নামে এমন 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 সব বানোয়াট মিথ্যা কথাগুলো বলে, যেগুলো আসলে একটা মানুষের সম্পর্কে বলা মানে কোনোদিনও যায় না, মিথ্যা কথাগুলো বলে। আপনি মেসেজ পড়েন, মেসেজ পড়ে আপনি, সে সম্ভবত লাইভ দেখতেছে। ও বলছে মামুনের মতো টোকা বিএমডব্লিউ কিনলো কি করে। এই প্রশ্নের উত্তরটাই দেন আপনি। আপনি এই প্রশ্নের উত্তরটা দেন যে হ্যাঁ, আমিও তোমার কাছে বলবো যে তুমি লাস্ট টাইম ওর সাথে ছিল, ও কিভাবে কিনলো। আমি তো বিএমডব্লিউ কেনার টাকা ওকে দেইনি ভাইয়া। আমার কাছে যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে বিক্রি করেছিল, কিন্তু সেই গাড়িটা বিক্রি করেও তো বিএমডব্লিউ কোনোভাবে কেনা সম্ভব ছিল না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সেটা তো আপনার আমার সবারই কোয়েশ্চেন, দুনিয়ার সবারই কোয়েশ্চেন, আমি এটা বলতেই পারি, বলেন। মামুনকে নিয়ে খারাপ লাগার একটা কথা হয় না, মামুন দেখতেছে লাইভটা, দেখুক। হ্যাঁ, যে আমি কোনোদিন অনলাইনে একটা ছবি ছাড়া আমাকে নিয়ে অথবা কোনো প্রমোট অথবা ওদের কোনো কিছু কখনো কোনো কিছুতে জড়াইছি লেলা। আপনি কোনোদিন ওই যে এখন দেখি না যে ও অনেক জনের সাথে বসে বসে টিকটক করে, আপনি তো ইচ্ছা করলে করতে পারতেন, আপনি কি করেছিলেন? কোনোদিনও করেননি। একটা ছবি নাই আপনার সাথে আমাদের, একটা ছবি নাই আপনার সাথে আমাদের। হ্যাঁ, আমার সাথে করবা না, করা উচিত না। আপনি আমাকে বলেছিলেন যে আপনি খুব প্রবলেমে ছিলেন। হ্যাঁ না আপনি ভাইয়া একটা টাইমে খুব প্রবলেমে ছিলেন, আপনি বলে আপনি খুব কষ্ট পেয়ে আমার কাছে বললেন যে বোন দেখো, আমি আসলে সব সময় সবাইকে বলি না, মামুনকে বলেছি, কিন্তু মামুন বলছে যে আমার হাত খালি। হ্যাঁ, কিন্তু তারপরেই তার 15 দিন পরেই সে গাড়িটা কিনলো, তাই না? আপনি এটা আমাকে বলেছিলেন। আমি আমার কিছু টাকা লেলা তুমিও দেখছো, আমি জানি। হ্যাঁ, আপনাদের বাসায় ছিল, থেকেছে, খেয়েছে, চলেছে, সবই হয়েছে। ওইটা নিয়ে প্রবলেম নাই, আমার ছোট ভাই থাকবে খাবে। কিন্তু আমার এই গাড়ি কেনার মাসখানেক 1-1.5 মাস আগে আমার বললো, আমি বললাম যে ভাই আমার কিছু টাকা ধার দিস, আমার লাগবে। ও বললো যে ভাই আমার হাতে একদম খালি, টাকা পয়সা নাই, বইলে দিব না। এর তো 1 মাস পরে দেখলাম বিএমডব্লিউ গাড়ি কিনছে কিনা এখনো আমি জানি না, আমার সাথে অফিসিয়ালি ওর সাথে কোনো কথাবার্তা হয়নি ডাইরেক্ট, ও আমাকে এখন পর্যন্ত বলে নাই। তো আমি এটা দেখতেছি, একটা গাড়ি নিয়ে ভিডিও দেখছি, আমিও দেখছি ভিডিও, আমার লেলা দিছে ভিডিও। তো আসলে ভাইয়া নিজেদের লোকদের কাছে আসলে কষ্টের ব্যাপারটা, মানে কষ্ট পাওয়াটা খুব বেশি কষ্ট লাগে। তো আমারও খুব কষ্ট লাগছে। আমি তো বললাম আমার কষ্টের কথাই তো শেয়ার করলাম, আমি হ্যাঁ। কষ্ট পেয়েছি। আর তুমি কি এমন কথা বলছো কিনা, আমি লেলা আমাকে জিজ্ঞেস করতে বললো, তুমি তো আমাকে এই জিনিসটা ক্লিয়ার। কোনটা? আমি তো ওরা ধরবই, ওর সাথে কথা বলবো, এই যে বিএমডব্লিউ কিনলো কোত্থেকে। হ্যাঁ, আমি তো এটা বলেছি, আমি সবার সামনে যখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি টাকা দিয়েছেন নাকি, কারণ একজন মানুষ হঠাৎ করে কি আলাদিনের চেরাগ পেয়ে যায় বিএমডব্লিউ গাড়িতে, তাহলে নিশাদ ভাই আপনার 10টা থাকতো বা 15টা থাকতো, তাই না? আপনি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা আপনার যে ফিনান্সিয়াল কন্ডিশন, তাহলে তো আপনার 10-15টা বিএমডব্লিউ গাড়ি থাকতো। তো সাংবাদিকরা যখন আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি টাকা দিয়েছেন কিনা, আমি বলেছি না, অবভিয়াসলি আমি টাকা দিইনি, এবং সেই টাকা সে কিভাবে পেয়েছে সেটার উত্তর সে দিবে। একটা বিএমডব্লিউ গাড়ি তো বললেই তো সবাই কিনতে পারে না, অনেক বড় বড় বিজনেসম্যানেরও বিএমডব্লিউ গাড়ি নাই। তো তার বিএমডব্লিউ গাড়ি সে যদি কিনে থাকে, তাহলে সেই গাড়ি সে কোথায় পেয়েছে সেটার উত্তর তো আমি দিতে পারবো না, সেটার উত্তর সে দিবে। তো যাই হোক ভাইয়া, আপনি সব না ভাইয়া, ওটা আসলে আমাদেরও লুক আউট না, ও কিনুক বা না কিনুক ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আর ভাইয়া আপনি যে বলেন না যে তোমরা মিলে যাও, আসলে আমি তার সাথে আসলে কখনোই মিলতে চাই না, কারণ একটা মানুষ যাকে আপনি হয়তো দেখছেন যে তাকে আমি হাত দিয়ে তুলে খাওয়াই দিছি, যাকে আমি সব কিছুই করে দিছি, যার প্রথম এটিএম কার্ড দিয়ে টাকা তোলাটাও হয়েছে আমার এটিএম কার্ড দিয়ে। হ্যাঁ, আমার এটিএম কার্ড মেশিনে দিয়ে সে জীবনে প্রথম টাকা তুলেছে। তো সেই মানুষটা যখন আমার প্রতি অকৃতজ্ঞ হয় এবং সে আমার গায়ে হাত তোলার মতো খারাপ অবস্থা করতে পারে, তো তার কাছে আমার ফিরে যাওয়ার তো কোনো কারণই ওঠে না। তো বাট আমি এটা বলবো যে সে আমাকে নিয়ে যত সব খারাপ আজে বাজে কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেছে বা টেলিভিশনে বলতেছে, সেই কথাগুলো আমি তাকে পরিচিত মানুষ হিসেবে আর ধরে নিব না। আমি ধরে নেব একটা অপরিচিত মানুষ আমার ব্যক্তিগত কথাগুলো টেলিভিশনে বলছে, এবং আমি তাকে সময় দিয়েছি যে তুমি 3 দিনের মধ্যে প্রমাণ করো যে তুমি এই যে কথাগুলো, মিথ্যা কথাগুলো বলেছো, সেগুলো তুমি 3 দিনের মধ্যে প্রমাণ করতে পারবা, না হলে আমি আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটা নিব। কারণ তুমি এখন আমার আর পরিচিত কেউ না, তুমি আমার কাছে এখন অনেক অপরিচিত হয়ে গেছে, এবং তোমার সাথে আমার আর কোনোদিনও সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো ভাই তোর সাথে কথা বলতে পারতেছি না, আপনি ওর সাথে কথা বলেন না। গাড়ি কিনছে না কিনছে এটা তো আর আসলে আমাদের মাথা ব্যথা না। সে গাড়ি কিনতে পারে, বাড়ি কিনতে পারে, কিন্তু সে যদি কিনে থাকে তাহলে সেটা টাকা আমি দেইনি তাকে।
না না ঠিক আছে, টাকা তুমি না দিলে সে সামহাও কিনছে। হ্যাঁ। আর তোমার সাথে থাকার ব্যাপারটা যে বললা, হ্যাঁ। তোমার সাথে তো বিগত 22 সাল থেকে আছে। হ্যাঁ 22 সাল থেকে আছে তোমার সাথে আমার সাথে আছে। বাট সে বলে যে সে শুধু আমার সাথে এই যে ইমন যেরকম আসে ভিডিও বানায় চলে যায়, ও বলতেছে যে এরকমই নাকি ছিল। না না, ওরা লাইনে আনো, ও আমার সামনে বলুক, এইগুলো তো ইম্পসিবল। আমি আর একটু কথা বলা ও তো মিডিয়ার, ও যেটা হয়েছে ভাইয়া, ও যেটা বলছে ও মিডিয়ার বাইরে এসে আমার সাথে কথা বলবে না। খুবই ভালো, মিডিয়ার মধ্যে সে কথা বলুক। বাট এটা কি ও তোমারে বলছে? আমারও তো বলে নাই। হ্যাঁ, ও আসবে না কেন? আমার ছোট ভাই, আমি জানি যে আমি বললেও আসবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে একজন, আমাকে লোকজন দেখে, আমার সোশ্যাল মিডিয়ার লাইফ সম্পর্কে অনেক কিছু বলতে পারে। আপনি দেখেন একজন প্রেসিডেন্টকেও মানুষজন গালি দেয়, হ্যাঁ, খারাপ কথা বলে, অনেক কিছু বলে। সেখানে আমি তো একটা সাধারণ মানুষ, আমাকে কারো পছন্দ নাও হতে পারে, সেই হিসেবে বলুক। কিন্তু আবার ব্যক্তিগত বা আমার ফ্যামিলি নিয়ে, এগুলো নিয়ে আসলে মিডিয়াতে কথা বলা কিন্তু আসলে তার উচিত না। সে যখন আমার বাসায় থাকছে, খাইছে, পড়ছে, এমন একটা মানুষ, তার তো এত অকৃতজ্ঞ হওয়ার কোনো কারণ নাই। তো ভাইয়া ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিক আছে। ও আসলে এইভাবে করে হওয়ার ঠিক নাই। আর আমি মানে বিশ্বাস করি যে পাস্ট অতীত মনে রাখে না, তার ফিউচার হয় না। হ্যাঁ, সে তো তার অতীত মনে রাখছে না। সে আমাকে এত অহংকার বলছে যে লাইলা তোমার কি জ্বলছে যে আমি একটা সেলুনের মালিক? আচ্ছা ভাইয়া, আমার কি এটাতে জ্বলার কথা? আমি কি পাস্টের কথাটা কেন বলছি তুমি কি বুঝতে পারছো? সে আমাকে কি বলছে যে আমি মামুন, নিশাদ ভাই আপনি আমাকে নক দিচ্ছেন একটা ব্র্যান্ডের জন্য, আমি মামুন 50,000 টাকার নিচে কাজ করি না, এখনো মনে হয় আমার কাছে অ্যাসিস্ট্যান্ট, আপনার জন্য 30,000 টাকা লাগবে। ওই দিনে আমি অনেক কষ্ট পাইছি। ইভেন ওই দিনের পর থেকে আমি ওর সাথে এইভাবে করে কথা বলি না ভাই। আমি 30,000 টাকার কাজ 50,000 টাকার কাজ হবে ভাই, টাকা তো মুছে যাওয়ার কথা, সমস্যা নাই। কিন্তু ও যেদিন বলছে ওই দিন আমি ওই ভাইরও মানা করে দিছি, হয়তো উনি আমার উপরে একটু মনোক্ষুণ্ণ হয়েছে। কিন্তু মামুনের এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করি নাই। মামুনের যেটা হয়েছে যে মামুন না মনে করে কি যে সে পৃথিবীর সবচেয়ে মানে সবচেয়ে বড় মানুষ, আর দুনিয়ার অন্য কেউ মানুষ না, সে একাই মানুষ, আর অন্যরা হচ্ছে তার কর্মচারী, তার অধীনস্থ লোকজন, এটা সেটা। সে আমাকে বলতেছে আমার সেলুন হয়েছে, সেটা কি তোমার চলছে? আরে ভাই, তুমি কোন স্ট্যাটাস দিয়ে তুমি আমার সাথে কম্পেয়ার করতেছো? তো নিশাদ ভাই, আপনার মনে হয় এখন একটা মিটিং আছে, 9টার সময় মনে হয় আপনার একটা মিটিং আছে। তো আপনি ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। কথা হবে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, ওকে, খোদা হাফেজ।